বাইরে প্রচন্ড গরম, যেটা আসলে ভিডিওতে দেখে বোঝা যাচ্ছে না। আমাদের এখানে কি যে গরম পড়ছে এখন, বেশ অনেক দিন ধরে কোনো বৃষ্টি নাই। আমি তো অপেক্ষা করছি কবে বৃষ্টি হবে। এদিকে ফ্রেশ কাঁঠালের বিচি ধুয়ে আমি রোদে শুকাচ্ছি, ইলিশ মাছ দিয়ে রান্না করব, ভর্তা করব এজন্য। টার্ফ বসিয়ে কি হলো দেখো, দুদিন পরে পরে এরকম ঘাস উঠে যায়, টার্ফের মধ্য থেকেও ঘাস ওঠে, কি একটা অবস্থা। আবার এগুলা ক্লিন করতে লাগে। মাঝে মধ্যে এখানের জিনিস ওখানে একটু চেঞ্জ করে দিলে ভালোই লাগে। তো এখানকার রাগটা বেশ অনেক দিন ধরেই ছিল একই রকম, এরিয়া রাগটা। তো এখন আমি জুটের একটা রাগ এখানে দিয়ে দিলাম। ও আচ্ছা, এখন রেখে দিবা। থ্যাংক ইউ মা। ম্যাচ করছে মাম্মির ডেকোরেশনের সাথে। এরপরে চলে আসি টার্গেটে। এখান থেকে কিছু জিনিস নেই, যদিও দরকারি কিছু না, তারপরেও শপিংয়ের উদ্দেশ্যে বের হয়েছিলাম। মাঝে মধ্যে বাইরে খাওয়া দাওয়া শপিং করা, এটা কিন্তু অন্যরকম একটা ভালো লাগা কাজ করে, মনটা ভালো করে। সিয়ারা কোথায় আসছে শপিংয়ে? ফুল কিনতে যাবা? একটা সময় শপিং মানে নিজের জন্য কাপড় চোপড় কেনাকাটায়, এটাই বেশি ভালো লাগতো, বা ঘরের সবার জন্য। আর এখন বাড়ি কেনার পরে মানে কেনাকাটা বলতে মানে আমার পছন্দের জিনিসই হচ্ছে ঘরের জন্য সুন্দর সুন্দর জিনিস কেনা। তো এই তো আজকেও বের হলাম, টার্গেটে গিয়েছি হচ্ছে আর কি, যদি আমার পছন্দ হয় সুন্দর কোনো ভেজ টাইপ এগুলো আর কি কিনবো। তো এই যে এই ট্রেটা পুরো এখন ট্রেন্ডিংয়ে, এটা যখন আমি প্রথম দেখি আমার এত ভালো লাগে, তো আমি টার্গেটে যে এটা পাই, তো এটা পেয়ে আর আমি হাতছাড়া করি না। সেই সাথে যেই বড় যেই ভেজটা ওটাও, আর এই ছোট যেটা এটা আমি নিয়েছি হচ্ছে ওয়ালমার্ট থেকে, এটা টার্গেট থেকে কেনা না। এটাও খুবই সুন্দর। এই দুটো কিন্তু এখন খুবই দেখা যায়। আর যারা ঘর সাজাতে পছন্দ করো তোমরা তোমরা দেখবা যে শপিংয়ে গেলে এই টাইপের জিনিস মানে পছন্দ মতো পেলে সেটা আর রেখে আসা যায় না। তো এই তো টুকটাক কেনাকাটা করলাম আর কি আজকে। আমরা দুইজনেই যেহেতু কফি পছন্দ করি, বা কফিটাই আমাদের খাওয়া হয়, তো এ পর্যন্ত বেশ অনেকগুলো আমাদের কফি মেকার হচ্ছে কেনা হয়ে গেছে, কোনোটাতে আমরা শান্তি পাই নাই। তো অবশেষে একটা প্রফেশনালটা নিলাম। Airtight. And not coffee. I say, I love you, mommy and daddy. আমি একটু তো এখন হচ্ছে একটু রান্না বান্না করব। আর শেষ বিকেলের দিকে এসে আমি আর কি গোছাচ্ছিলাম যে রাতের মধ্যে রান্না বান্না করে রাখবো। বন্যারা বাড়ি কিনেছে, আগামীকাল সেই নতুন বাড়িতে উঠবে, তো ওদের ওই বাসাতেই আর কি নিয়ে যাব। প্রথমে গরু মাংসটা বসিয়ে দিয়েছি প্রেসার কুকারে, আর এদিকে আলু ভর্তা করব ঝাল ঝাল করে। বন্যা খেতে চেয়েছিল, ওর হচ্ছে বলাতে আবার আলুটাও আর কি সেদ্ধ করে নিয়েছিলাম ভর্তার জন্য। এদিকে মাংস রান্না শেষ আমার, ভর্তাটাও শেষ, আর হচ্ছে এখন মৃগেল মাছ রান্না বসাচ্ছি আর কি। সেই সাথে হার্ড চিকেন রান্না করব আলু ঝোল করে, আর একটু ডাল রান্না করব। আর যেটা করব হচ্ছে ভাতটা রান্না করে নিব না, আমি ভাবছি যে রাইস কুকারে চালটা নিয়ে ওখানে যে আর কি বসিয়ে দিব, গরম গরম ভাতটা আর কি খাওয়া যাবে। তরকারিগুলো তো গরম করা যাবে, ভাতটা মনে হয় একটু ফ্রেশ খেলেই ভালো লাগবে, এর জন্য আর ভাত রান্না করলাম না আর কি, ওখানে যেয়ে করা যাবে। সবশেষে ডালটাও আর কি বসিয়ে
দিয়েছি। এই তো মোটামুটি আমার রান্নাবান্না সব কিছু শেষ। আগামীকাল সকাল সকাল আর কি যেতে হবে, এর জন্য রাতের বেলা সব কিছু আমি রান্না করে একদম গুছিয়ে রাখলাম, যাতে সকাল সকাল উঠে ওদের বাসায় চলে যেতে পারি, কারণ ওদের নতুন বাসাতে আর কি মুভাররা আসবে জিনিসপত্র নিয়ে। আমরা যদি একটু সকাল সকাল যাই তবে ওদের জন্য হেল্প হলো, যদিও ভারী কিছু যা আছে সব কিছু মোবাইলরাই করবে, তারপরেও অনেক সময় দেখা যায় যে একটু ধরতে লাগে বা হচ্ছে দেখিয়ে দিতে লাগে, এই জিনিসগুলো আমরা করতে পারবো। এজন্যই আর কি আমরা এই সকাল সকাল আর কি চলে যাব, তাই সব কিছু গুছিয়ে নিয়েছি। আসলে একটা বাসা চেঞ্জ করা খুবই কষ্টের, যেটা আমার সময় আমি বুঝেছি। আমরা যখন আমাদের এই বাসাতে আসি পুরাই তাড়াহুড়ার উপরে, আমি ছিলাম প্রেগনেন্ট, সেই অবস্থায় সব কিছু নিয়ে আমরা এখানে চলে আসি। তো মানে কি যে গেছিলো আমাদের উপরে, আবার অনামিকা যে হেল্প করবে তারও উপায় ছিল না, সে ছিল দেশে, বেড়াতে গেছিলো। তবে মামা ছিল এখানে, সে যতটা পেরেছে আমাদের হেল্প করেছিল পুরোটার সময়। তো আসলে সেই থেকেই বুঝতে পারি বাসা চেঞ্জ করা কি যে কষ্টের। তখন যদি নিজেদের একটু মানুষ থাকে মনে হয় যেন ভরসার একটা জায়গা থাকে। তো আমরা তো সবসময় একসাথে চলি, একে অপরের আসলে যখন দরকার লাগে তখন যদি নাই থাকতে পারি তবে মানে একসাথে চলার আর মানে কি। সিয়ার আইজা কোথায়? আইজা কই বুড়ি? I'm going to be this guy. ওকে, বাট ওয়্যার ইজ আইজা? আইজা আপি কোথায়? সে এখন গেমের মধ্যে। গাছের বক্স কাটা দেওয়ার অব্যাহতি নাই, এই ঢেকি স্বর্গে গিয়ে ধান বানে। দুইজনে অফিস করে, দুইজনে বেড়াইতে এসে অফিস করে দুইজনে। গুড়ের শরবত। রাজীব ভাই বুঝেছো? দুটো আইসের ব্যাগ রাস্তার উপর পড়ে গেছে, আবার ভাই বুঝেছি। শরবত মানে আখের গুড় দিয়ে বানানো, তো আমার মনে হইতেছে যেন আখের রস, না আখের রসের মতো। এবার কি সুন্দর করে সে সাজিয়ে গুছিয়ে দিয়েছে পুরা। নতুন বাসার কাজ চলছে এখনো, আর ওদের বাসার কাজ পুরোপুরি এখনো ডান হয় নাই আর কি, কিছু কিছু বাকি আছে, সেগুলো চলছে। তার উপরে জিনিসপত্র গোছানো। তো এদিকে আমার জামাই বসছে হচ্ছে গ্রিল সেট করতে। তো এটা সেট করতে বেশ ভালোই সময় লেগেছিল, কারণ দেখা যায় যে পার্টস একটু ভুল হলে সেটা খুলে আবার লাগাতে হয়, এজন্য ভালো একটা লম্বা সময় লেগেছে। তো আমরা চা কফির ফাঁকে ফাঁকে আড্ডা দিচ্ছিলাম, গল্প করছিলাম, সেই ফাঁকে কাজ। তো সব কিছু মিলিয়ে না একটা ভ্যাকেশন ফিল হচ্ছিল। আমি অনামিকা যতটুকু পেরেছি আর কি বন্যার কিচেনের সব কিছু গুছিয়ে দেওয়ার আর কি চেষ্টা করেছিলাম, যদিও সব কিছু তো আর করা হয় নাই, দেখা যাবে এরপরে অনেক কিছু আছে যেগুলো ওদেরকে করতে হবে। তো তারপরেও আর কি একটু চেষ্টা আমাদের। তো ওই দিন আমরা রাতে ছিলাম, বন্যায় বলেছিল যেহেতু নতুন ঘর যাতে আমরা থাকি প্রথম দিন, যাতে ওদের ভয় না লাগে। তো এই জন্যই সব কিছু গুছিয়েই একবারে আমরা চলে এসেছিলাম থাকার উদ্দেশ্যে। তো এর পরের দিন আবার এই যে বিকেলে আইজার রুমটা একটু আমি সেট করে দিচ্ছি। এই জিনিসগুলো সব কিছু আমার পছন্দেই কিনেছিলাম আর কি, সেগুলো আমি এখন নিজে হাতে সাজিয়ে দিচ্ছি। তো স্টিকারটা একটু কম পড়ে গেছে, যেটা আমি আবার অর্ডার দিয়ে দিয়েছি। তো ওটা আসলে পরে পুরোটা আর কি রেডি করতে পারবো। তো ওদের বাসায় প্রথম দিনটা আর কি খুব ভালো একটা সময় গেল সবার সাথে, কাজের ফাঁকে ফাঁকে গল্প করা, পুরো একটা ভ্যাকেশন ভাইব যেটা একটু আগে বললাম সেরকমটাই ফিল হয়েছে। এরপরে তো চলে আসি আমাদের বাসায়। তো আমরা প্ল্যান করেছিলাম আমার জামাইকে একটু সারপ্রাইজ দিব ওদের বাসায় বসে, যেটা আমার জামাই আর কি সে তো জানে না। তো নতুন গ্রিল সে যেহেতু সেট করেছে, গ্রিলটা বন্যাদের নতুন বাসা উপলক্ষে আমাদের পক্ষ থেকে ছোট্ট একটা গিফট ছিল, তো এই জন্য গাজি আর কি সেট করে দিয়ে আসলো। তো তাকে আমরা জানালাম যে যেহেতু নতুন গ্রিল সেট হয়ে গেছে আমরা এখন বারবিকিউ করব। তো ও কিন্তু এটাই জানে, সে তো খুশি মনে সকাল সকাল উঠে যে একদম ফ্রেশ মাছ, তারপরে শ্রিম্প এগুলো নিয়ে আসছে বারবিকিউ করার জন্য, যা যা লাগে সেগুলো সব কিছু নিয়ে এসছে। তো বললো যে সেই সব কিছু ম্যারিনেট করবে। পরে ওর হঠাৎ করে মিটিং পড়ে যাওয়াতে আজকে ছুটির দিনেও তো সে আর কিছুই করতে পারলো না, পরে আমি সব কিছু আর কি ম্যারিনেট করলাম।
আসলে ওকে দেখা যায় যে কোনো বাড়ি আমি সারপ্রাইজ দিতে পারি না, প্ল্যান করি ঠিকই কিন্তু সে বলে যে সে জানতো। তো এই জন্য এবার প্ল্যান করলাম যে একটু আর্লি তাকে সারপ্রাইজটা দিব, যাতে সে কিছুতেই ধরতে না পারে। তো সে তো জানে আজকে বারবিকিউ হবে, তো আমি বলেছিলাম যে আমরা একটু ছবিও তুলবো, আমরা এই জন্য একটু আর কি ড্রেস আপ করে যাই। তো সেই মতো সবাই আসলাম। আসার পরেই সবাই খেলা দেখতে ব্যস্ত, আর আমার জামাই তো সে একটুও বুঝতে পারে নাই, কারণ কোথাও কোনো সাজানো নাই, কিচ্ছু নাই। যদি ওরকম কিছু থাকতো তবে কিছু একটা আন্দাজ করতে পারতো, কারণ 2-3 দিন পরেই তার বার্থডে, তো সেটা খুব সহজেই বুঝে যেত। এদিকে খেলা শেষ আর আমরা পাশের রুমে চলে এসেছি হচ্ছে কেক রেডি করার জন্য। আর প্ল্যান করেছি যে আমি আমার জামাইকে ছবি তুলতে ডাকবো, আর তখন সবাই রুম থেকে আর কি কেক নিয়ে বের হবে ওকে উইশ করতে করতে। Happy birthday to you. হ্যাঁ, বউ কি দেশটা দেখাও। I needed this airport for. This definitely looks. থ্যাংক ইউ আপু, অনেক সুন্দর গিফট। এটা অনামিকা মামা। আর প্রত্যেকবার কিছু না কিছু হয় আর সে বলে আমি জানতাম, মানে ওই দিনেই তো আমরা করতাম, বলে আমি জানতাম। হ্যাঁ, তার এটাও দরকার ছিল, তাহলে তো তুমি দরকারের জিনিস পাইছো সব। অমিত ভাই কই, আসেন ভাইয়া, ভাইয়া আসেন। আমি তো কোয়ালিটি নাই, আমি কি গিফট দেব? হ্যাঁ, এটাই আমাদের জন্য গিফট। Rana baby, thank you. অবশেষে আমার প্ল্যান সাকসেসফুল। তো এই প্রথম হচ্ছে আমার জামাই বলতে পারলো না যে আমি জানতাম, কারণ জানার কোনো ওয়েই রাখি নাই, আর এজন্যই একটু আগে সব কিছু করা। তো এখন গ্রিল করার জন্য সব কিছু আমরা বাইরে নিয়ে এসেছি। বন্যা চিকেন রেডি করে রেখেছে গ্রিল করার জন্য। তো নিপাপু আমাদের সাথে জয়েন করেছে, সে আজকে আসলে এসেছিল পুলে নামার কথা, এজন্য। তো এসে তো দেখে আমাদের এই প্ল্যান। পরে হচ্ছে ভাইয়া আর আপু খুব সুন্দর একটা গিফট করলো গাজিকে, ভালোই লেগেছে আপুও থাকাতে। আসলে অনেক সময় আর কি প্ল্যান ছাড়া হয়ে গেলেও কিন্তু মানে ভালো লাগার মানুষদের সাথে ভালো সময় কাটে, আলহামদুলিল্লাহ।